বাবা কিছু কইতাছে না যে কথা দাও ময়দানে ভালো লাগবা। হ বুড়ি হইছে হইছে। উফ বাবা তুমি এমন করতেছো, উনি তো চিন্তায় কইরা যাইতেছেন যে উনি আমার কি কইরা ভালো রাখবেন। তোমারে আর কিছু কইতে হইব না, না কিছু কইতে হইব না। ওনার যা কথা আমি লইয়া লইছি, উনি তো আমারে কইছেন আমি যা চামু উনি আমারে তাই দিবে, ব্যাস। তোমার আর ভাবতে হইব না। কি ডাক্তার বাবু এইটুকু তো কম। হ বাবা, আমরা আর কিচ্ছু চাই না, এইটুকু কইরো বাবা। ময়না যা চাই এইটুকু পাইলেই হইল। এমনিতেই ময়না চাইতে জানে না, দিতে জানে শুধু। তবু মায়াগো তো কিছু চাওয়া থাকে, তোমারে বুঝা লইতে হইব। ময়না কাল কাল পরীক্ষা আছে, মনে আছে তো? হ্যাঁ আমার মনে আছে, চিন্তা করিস না। হ, কাল আইয়া তোরে লইয়া যাব। ঠিক আছে আসো। ময়না আসি রে, আসি গো জামাই। হ্যালো রোদ্দুর, আমি সব কিছু সাজিয়ে একদম রেডি হয়ে বসেছিলাম, তোমার ফোনেরই অপেক্ষা করছিলাম। রাকেশ তুমি আমাকে এখন ফোনটা করলে, আর যদি কয়েক সেকেন্ড দেরি করতে না। কি হতো? আমি তো ভেবেই ছিলাম, ঠিকই করে রেখেছিলাম যে রাত 12টায় তুমি যদি আমাকে উইশ করো, তাহলে তোমার উইশটা শুনতে শুনতে সামনে রাখা মোমবাতিগুলো নিভিয়ে কেক কাটবো। আর যদি তুমি আমাকে রাত 12টায় উইশ না করো, উইশ করতে দেরি হয়ে যায়, তাহলে সামনে রাখা এই মোমবাতিগুলো দিয়ে নিজের ঘরটাকে জ্বালাবো, না হলে কেকের বদলে আমি নিজের হাত কাটবো। সব কি গুঞ্জা, যত সব উল্টো পাল্টা কথা বলছো তুমি। আচ্ছা রোদ্দুর, তুমি বলো আমার জীবনে পজিটিভ জিনিস কি হচ্ছে? আর তুমি তো জানো তোমার ব্যাপারে আমি একটু এরোমি। ওকে, হ্যাপি বার্থডে গুঞ্জা। ভালো থেকো। ভালো রেখো কথাটা তো বললে না, প্রতিবার তো বলো। নাকি তোমাকে ভালো রাখার দায়িত্ব তুমি আর আমার উপর ছাড়তে চাইছো? কোনটা? আমাকে তো কথাটা শেষ করতেই দিলেন না গুঞ্জা। ওই দেখেন জল ছিল ছিল, আর এখন বোধহয় ইঁদুরও ঘরে নেই। গুঞ্জা দিদিরে ঠিক সময় ফোন না করলে আপনার লগে ঝগড়া হইতো, তারপর কি আর আপনি এখানে আনন্দ কইরা ঘুরে বেড়াতে পারতেন? বললাম শুয়ে পড়েন। আর আমাকে এখানে বাসায় কিন্তু হগলে বই বেলা উঠে পড়ে, আর কি আপনার ডাকুক চাই না ডাকুক রূপায় কিন্তু আপনারে উঠাইয়া দিব। শুয়ে পড়েন। ও আর ভাইবেন না ডাক্তার বাবু, আপনার চা করতে গিয়ে আমি কিন্তু ফেল করুন না, আমি পাশই করুন। আপনি যদি ভাইবা থাকেন যে আমি ফেল কইরা এই শর্তটা ভাঙুন, তো আপনি ভুল করতেছেন ডাক্তার বাবু, এটা তো আমারই দায়িত্ব। আর একটা কথা আপনারা জানাইয়া দিই আমি কথা দিলে কথা রাখি, আর রাখতে তো হইবই। আপনিও যে নিজের কথা রাখছেন, হকবলের লগে হাইসা ভালো কইরা কথা কইতেছেন, কাউরে বুঝতেই দেন নাই যে আমাগো মধ্যে এটার একটা কপি করে তোমাকে আমি দিয়ে দেবো। আপনার শর্ত, আপনার কাগজ দুই আপনার কাছে থাক। তোমাকে কথা দিয়েছিলাম বলে আমি হাসি মুখে কথা বলছি না ময়না, আমার ভালো লাগছে তাই বলছি, কিন্তু কেন ভালো লাগছে নিজেও বুঝতে পারছি না।
লন চা খান। দিদি, জামাই বাবু ওঠে নাই? হ্যাঁ উঠছেন। ময়না কোথায় রে? ময়নাকে একটু দিবি? হ্যাঁ হ্যাঁ ডাকছি মা। রূপাই, রূপাই একবার তোমার দিদিকে ডাকো তো, বলো মা ফোন করেছে। কি হয়েছে জামাই বাবু? কোন কোন কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা রূপাই, তুমি দিদিকে একবার ডাকো, ঠিক আছে? না তুমি সবাইকে ডাকো, যাও যাও, একটা দারুণ খবর দেবে আজ রাতেই, যাও যাও যাও। ভালো খবর? হ্যাঁ অঙ্গলে আইয়া পড়ো, ভালো খবর আছে, ভালো খবর। অঙ্গলে আইয়া পড়ো, ভালো খবর আছে। হ্যাঁ বাবু আইতাছে, আইতাছে। আইসো মা আইসো। আর কি হয়েছে রে রূপাই? কি ভালো হয়েছে? খবর আছে। কি কি? কি? মা মা মা, মা তুমি একটু ফোনটা ধরো তো। হ্যাঁ কি হয়েছে? কি হয়? ঠিক আছে, কি হয়েছে ও কো না। আমার এমডি রেজাল্ট বেরিয়েছে, ভালোভাবে পাশ করেছি আমি। বাহ, খুব ভালো খবর তো। পয়সা থাকো বাবা, পয়সা থাকো। হ্যাঁ বাবা, বড় হও, অনেক বড় হও। একবার ফোন কান দিবা? হ্যাঁ, কথা বলবো। অভিনন্দন জানাই। কথা বলো। অভিনন্দন দেন। আপনাকেও, আপনার জামাই বলি কথা। আপনি ওকে আশীর্বাদ করুন, ও যেন আরো অনেক অনেক বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে আশীর্বাদ তো সকল সময় আছে আর থাকবো। লন পোলার লগে কথা কন। হ্যাঁ হ্যাঁ দিন। ময়না শুনছস দি, জামাই আমগো এমডি হইছে। থ্যাংক ইউ। না ধন্যবাদ।